আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশের প্রস্তুতি, অর্ধলাখ শিক্ষক পদ শূন্য থাকার আশঙ্কা। তো আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট আজকে প্রকাশ হবে কিনা বা কবে প্রকাশ হবে এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো। তো এই নিউজটি প্রকাশ হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা 17 জুলাই 2025 10:26 সকালে এই নিউজটি প্রকাশ করা হয়েছে। তো এখন আমরা বিস্তারিত অংশ যদি দেখি, দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। শীঘ্রই নিয়োগ সুপারিশ করা হবে বলে জানা গেছে। তবে আবেদন সংখ্যা প্রত্যাশার তুলনায় অনেক কম হওয়ায় অর্ধলাখ শিক্ষক পদ শূন্য থেকেই যার আশঙ্কা দেখা দিয়েছে। সুপারিশের বিষয়ে জানতে চাইলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব এম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, টেলিটকের সঙ্গে আমাদের কথা হয়েছে, খুব অল্প সময়ের ব্যবধানে নিয়োগ সুপারিশ করা হবে। এবার আবেদনের সঙ্গে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হয়েছে, ফলে সুপারিশে খুব বেশি সময় লাগবে না। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন প্রক্রিয়া শুরু হয় গত 22 জুন, যা চলে 10 জুলাই রাত 12টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল 13 জুলাই রাত 11:59 পর্যন্ত। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, এই গণবিজ্ঞপ্তিতে 58,000-এর কিছু বেশি প্রার্থী আবেদন করেছেন। তো এই নিউজগুলো আপনারা অলরেডি জানেন যে কতগুলো আবেদন পড়েছে, তো এই বিষয়টা আমরা অবহিত হয়েছি। তো এখন কথা হচ্ছে যে আমরা ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা তথ্য পেয়েছি, যেটা হচ্ছে যে আজকে বৃহস্পতিবার অর্থাৎ 17 জুলাই যে এনটিআরসি শিক্ষক নিবন্ধনের যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে সুপারিশ এটা প্রকাশ করা হবে। অর্থাৎ আপনার যে স্কুল সিলেকশন, আপনি কোন স্কুল চয়েস দিয়েছেন, যতগুলো স্কুল চয়েস দিয়েছেন এর মধ্যে আপনার কোন স্কুল বা কোন প্রতিষ্ঠান আপনি পেলেন সেটা আপনি মূলত জানতে পারবেন এই রেজাল্টের মাধ্যমে। অর্থাৎ এই সুপারিশটিকে বলা হয় যে প্রাথমিক সুপারিশ, এটি আজকে প্রকাশ করা হবে কিনা। তো দেখেন এই নিউজটি আজকের, এবং এখানে এই রেজাল্টের ব্যাপারে খুব বেশি করে বলেনি যে কবে, নির্দিষ্ট করে বলেনি যে কবে রেজাল্ট প্রকাশ করবে, শুধু তারা বলেছে খুব অল্প সময় ব্যবধানে। সো আজকে যেহেতু বৃহস্পতিবার এবং আগামীকাল থেকে ছুটি থাকবে শুক্রবার, শনিবার, সেক্ষেত্রে যে আজকে যদি কোনো কারণে রেজাল্ট প্রকাশ করা না হয় তাহলে আগামী সপ্তাহে রেজাল্ট প্রকাশ করা হবে। তবে যদি টেলিটকের সঙ্গে মিটিং হয়েছে অলরেডি, যদি টেলিটক মনে করে যে না আমরা রেজাল্ট প্রকাশ করব, সেক্ষেত্রে তারা আজকেই রেজাল্ট প্রকাশ করতে পারবে। সো আপনারা যারা এখন রেজাল্টের প্রত্যাশা আছেন, এতটুকুই মেসেজ আপনাদের উদ্দেশ্যে যে আজকে যদি রেজাল্ট প্রকাশ করা হয় তো হলো, আর যদি না হয় তাহলে আগামী সপ্তাহে, অর্থাৎ আগামী সপ্তাহে রবিবার থেকে যে কার্যদিবস, রবি থেকে বৃহস্পতি, এর মধ্যে যে কোনো একদিন রেজাল্ট প্রকাশ করা হবে বলে আমি মনে করি। এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত। তবে আমি এটাও মনে করি যে আজকে রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা প্রবল। যদি আজকে কোনো কারণে না হয় সেক্ষেত্রে আগামী সপ্তাহে রেজাল্ট প্রকাশ করা হবে। আর এনটিআরসিএ কোনো দিন বলবে না যে রেজাল্ট কবে প্রকাশ করা হবে, জাস্ট তারা রেজাল্ট প্রকাশের আগে কিছু আনুমানিক ধারণা দেয়। সো এই ধারণা ভিত্তিতে, তথ্যপাত্রের ভিত্তিতে আমরা যতটুকু জানতে পারি যে রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা খুব প্রবল, আর যদি না হয় আজকে সেক্ষেত্রে আগামী সপ্তাহে হবে। তো আশা করছি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতেও ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।